নমস্কার, শারদীয়ার শুভেচ্ছা হ্যাংলা হেসেলের সমস্ত দর্শকদের। এবং পুজোর যেমন খুব সুন্দর করে আপনারা কাটাচ্ছেন, খুব সুন্দর করে বা খুব সুন্দরভাবে উৎসবে মেতে রয়েছেন সকলে, সবাই ভালো আছেন। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সেটা তো রয়েইছে। খাওয়া দাওয়া ছাড়া বাঙালির দুর্গা পুজো বা দুর্গোৎসব কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তাই জানি খাওয়া দাওয়ার সঙ্গে নিয়ে এবং পুজোর আবহে খুব ভালো আছেন সকলে। আর আমাদের হ্যাংলা হেসেলের যারা দর্শক রয়েছেন বা যারা নিয়মিত দর্শক রয়েছেন তাদের জানাই আরও একবার শারদীয়ার শুভেচ্ছা। তবে আজকে এই অষ্টমীর দিনে আমাদের হ্যাংলা হেসেলের দর্শকদের জন্য কি উপহার দিচ্ছেন আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন তিনি জানতে তাকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন লেক মার্কেট থেকে মহুয়াদি। মহুয়াদি, স্বাগত জানাই, এসো। নমস্কার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে। একদম, তুমি তো হ্যাংলার দীর্ঘদিনের সঙ্গী, আবার আজকে নতুন ভাবে পুজোর সময় তোমাকে পাওয়া। আমি নিজে মনে করছি আমি খুব অনার্ড যে এভাবে হ্যাংলা আমাকে ভালোবেসেছে এবং আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এদের সাথে। এখন এরা আমার ফ্যামিলি একদম। আর তোমাকে পেয়ে প্রত্যেকবার সেটাই সকলে ভাবে এখানে, যে সবাই খুব আনন্দিত হয়। আজকে যেহেতু আমরা পুজোর আবহে রয়েছি, কারণ পুজোর ঠিক মধ্যেখানে আমরা একটা খারাপ লাগা থাকে যে 2-3 দিন পরেই পুজো শেষ হয়ে যাবে, সেই খারাপ লাগাটা তো থাকেই। তবে তবুও আবার পরের বছরের জন্য অপেক্ষা, তার মধ্যে একটু সময় করে তোমাকে পাওয়া এই স্টুডিওতে। আজকে এই পুজোর আবহে কি রান্না তুমি উপহার দিচ্ছ দর্শকদের? আমি মনে করি যে পুজোতে মহিলারা যদি শুধুমাত্র রান্নাঘরে বন্দি থাকে তাদের তো আর কোনো আনন্দ হয় না, ঠাকুর দেখা হয় না। তাই আমি ভীষণ শর্টকাটে রান্না করার চেষ্টা করি, যাতে সবাই খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে, আর সময়টাও কম লাগবে। সেই তাহলে খুব কম সময়ের মধ্যে কি রয়েছে আজকের রেসিপিতে? আজকে আমি বানাবো স্বর্ণালী পনির। তার জন্য পনির, হ্যাঁ পুরোটাই নিরামিষ। আমি অষ্টমীর আবহে সেই জন্য নিরামিষটাই রেখেছো, কারণ সাধারণত বাঙালিদের হয় যে অষ্টমীতে তারা একটু নিরামিষ খান, নবমীতে খুব জোরদার খাওয়া হয়। স্বর্ণালী পনির বানাতে তোমার পনির তো লাগছে আমি দেখতে পাচ্ছি, বাকি উপকরণ কি কি রয়েছে বলো? বাকি উপকরণ আছে নারকেলের দুধ, আদা, লঙ্কা, গরম মশলা। লঙ্কা নিয়েছো? কাশ্মীরি লঙ্কা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা। আচ্ছা, এইটা যেটা আমি করেছি সেটা আমি একবার বলে নিচ্ছি এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে আমন্ড। প্রথমে আমরা একটা শুকনো তাওয়ায় এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। আচ্ছা, আমি যেহেতু এখানে প্রথমেই বললাম যে আগে এই মশলাটা বানিয়ে রাখা যায়, সকালে যদি এই মশলাটা কেউ বানিয়ে রাখে তাহলে রাতে আরো সহজে রান্নাটা হয়ে যাবে। দারচিনি, এখানে আছে টমেটো পিউরি, এখানে আছে দই, এখানে নুন মিষ্টি, এখানে ধনে পাতা, চেরি টমেটো, আর আমন্ডটা আমি সাজাবার সময় দিয়ে দেবো। পুরো রান্নাটা কিসে করছো? সরষের তেলে না সাদা তেলে? সাদা তেলে রান্না করব আমি। রান্না করছো, তাহলে শুরু করি আমরা আজকে রান্না। আজকে আমরা শুরু করি। প্রথমে আমি যেটা দেব সেটা হলো দারচিনি দেব, শুকনো লঙ্কা দেব, আদাটা দেব, এটা দিয়ে দাও, টমেটো পিউরি। যে ভাজা একটা মশলা আমরা বানিয়ে রেখেছিলাম, যেটা মহুয়াদি বলছিলেন, হিপড, এর মধ্যে আমি এবার একটু চিনি দেব, একটু নুন দেব, এই দইটা দাও। এটা হলো শুকনো লঙ্কার, মানে কাশ্মীরি লঙ্কার। হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা।
এবার নারকেল দুধটা পড়বে। তুই এবার আমাকে এখানে পনিরটা দাও। সেটা বোধহয় হয়েই এসছে। হ্যাঁ, এবারে তোমার রান্না প্রায় শেষের পর্যায়ে। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, ওইখানে যে দুধটা আছে দুধটা ব্যবহার করবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেব প্রথমে একটু গরম মশলা। এই যে চেরি টমেটো গুলো রাখা আছে, আমি এবার এই চেরি টমেটো গুলোকে দিয়ে দেবো। এই যে গরম যেটা থাকবে চেরি টমেটোটা একটুখানি ভাপের মতো হয়ে যাবে। এবার আমরা যেটা করব, ডিশে আমরা এটাকে এবারে সাজাবো। এবার আমি একটুখানি এর মধ্যে ধনে পাতা দিচ্ছ। হয়ে গেল আমাদের স্বর্ণালী পনির। খুব সুন্দর দেখতে লাগছে, এবং দেখতে যখন সুন্দর আর গন্ধটা যখন এত সুন্দর, খেতে তো ভালো লাগবেই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা রেসিপি অষ্টমীর দিনে আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। সবসময় সঙ্গে থাকবেন যেভাবে আপনারা আমাদের সঙ্গে থাকেন, এবং আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। পুজো খুব ভালো কাটাবেন, এবং উৎসবের আবহে একবার বাড়িতে যদি মনে হয় এই ধরনের রেসিপি, একবার একটু ট্রাই করে দেখুন। আর কেমন লাগলো রেসিপি ট্রাই করার পর সেটাও কিন্তু জানাবেন। আর এছাড়া অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটা তো অবশ্যই জানাবেন। সঙ্গে আমাদের এই ভিডিও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক আর কমেন্ট তো রয়েছে। পুজো খুব ভালো কাটান, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।